আইন আদালত থেকে বেরিয়ে এবার কি জনতার আদালতে? জনতার আদালতই কি তাহলে শেষ ভরসা? হ্যাঁ, না হলে এই জনতার বাক্স তার প্রয়োজনীয় বা কি পড়বে? কোথাও কি একটা বুঝতে পারছেন শেষ ভরসা বেহালা পশ্চিমও হাতছাড়া হতে চলেছে? এতক্ষণে ঠিক ধরে নিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায়ের কথা বলছি। হ্যাঁ, তিনি এখন এই মুহূর্তে একটু হলেও চর্চাতে তো রয়েছেন, কারণ ক্লিন চিট পাননি, কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আপাতত জামিনে মুক্ত হয়েছেন তিনি। হ্যাঁ, জামিনে জেল থেকে বেরিয়েছেন, যদিও বিচারাধীন কিন্তু কেসটি, সে তো বিচারের মতো চলবে, তার জন্য আইন ব্যবস্থা রয়েছে। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় কি ভাবছেন? তিনি তো ভালো করেই জানেন মহাসচিব গেছে, তৃণমূল নেতাও কার্যত তার এই মুহূর্তে আর তকমা তাকে কেই বা দেবে, দলও বেশ শত যোজন একটা দূরত্ব তৈরি করে ফেলেছে। আর শিক্ষামন্ত্রীর মতো ভারী পদ, ওরে বাবা, সে তো অনেক আগেই গেছে। জবের থেকে খাটের তলার টাকার সঙ্গে পার্থ লিঙ্ক এবং বান্ধবী লিঙ্ক যোগ হয়েছে, তবে থেকে কিন্তু তাবড় তৃণমূল নেতারাই তার নাম শুনলে একটু অন্যদিকে তাকিয়ে থাকেন। তার কারণ, তেমন কিছু বলে আর বিতর্কে জড়াতে চান না, কেমন যেন কাঁধ থেকে ঝেড়ে ফেলা। তো সেই পার্থ চট্টোপাধ্যায় তো শেষ ভরসা তার বিধায়কের এলাকা, মানে বেহালা পশ্চিম। আর সেটাও বোধহয় আর শেষ ভরসা নেই, সেখানেও যে একটা অন্য অন্য গন্ধ, একটা অন্য অন্য ক্যালকুলেশন শুরু হয়ে গেছে, সেটা বোধহয় পার্থবাবু খুব ভালো মতো বুঝতে পেরে গেছেন, কি তাই না? না হলে জেল থেকে ফিরেই, মানে জামিনে মুক্ত হয়ে, তার এই জামিনে মুক্ত হওয়ার পরই তিনি একবারে আদা জল খেয়ে লেগে পড়লেন। যে জনতাকে লাস্ট কবে তিনি তার দরবারে এনেছেন, মানে জনতার কথা শুনেছেন, হঠাৎ করে জেল মুক্তি হতে না হতেই, একেবারে সূর্য ডুবতে না ডুবতেই সেই দিনের তিনি লেগে পড়লেন জনতার বাক্স নিয়ে কর্মসূচি কাণ্ড। ভাবুন একবার তাহলে, কি কর্মসূচি? বেহালা পশ্চিমে যে পার্টি অফিস, তা দীর্ঘদিনের চেনা পার্টি অফিস ছিল, যেখানে তার কর্মকাণ্ড চলতো, যেখানে বিধায়কের কাছে কত মানুষ সত্যি দিয়ে এসে দাঁড়িয়ে থাকতেন তার সঙ্গে একটু দেখা পাওয়ার জন্য, নিজের সমস্যার কথা বলার জন্য। তো সেই অফিসের অস্থায়ী ঘর ভাঙা হয়েছে বহুদিন, তালা বন্ধ জবের থেকে তিনি গ্রেপ্তার হয়েছেন। না না, দল সে সমস্ত খোলার পারমিশন দেননি, এবং সে কারণেই সেই পার্টি অফিস আজও খোলা হয়নি। কিন্তু তার সামনেই অস্থায়ীভাবে একটা বাক্স টাক্স রেখে, যেখানে জনতার বাক্স, মানে জনতার আদালত টাইপ ব্যাপারটা হয়ে গেল আর কি, সেটা লিখে বসে পড়েছেন বা কর্মসূচি শুরু করছেন। কি কর্মসূচি? জনতার সঙ্গে যোগাযোগ, জনসংযোগের কর্মসূচি শুরু করে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। কেন বলুন তো? কোথাও কি গন্ধ পাচ্ছেন? ওই যে ডুবন্ত মানুষের খড়কুটো ধরেও বেঁচে থাকার একটা আশা থাকে না, এই খড়কুটো কি বেহালা পশ্চিমের বিধানসভা? ওরে বাবা, 2026-এ কি আদৌ দল তাকে টিকিট দেবে? কি মনে হয় আপনাদের? দল যখন কোথাও ঘুরে তাকালো না তার দিকে, এই যে জামিনে মুক্ত হলেন, তারপর তো তেমন কিছু দেখা গেল না। যদিও আমরা অনুব্রত মণ্ডল থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক, তাদের দুজনের কিন্তু এই জামিন পাওয়ার পর কিছুটা হলেও তাদের রাজনীতিতে ফেরা, মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কালীঘাটে এসে বৈঠক, সেটা জেলা ওয়াইজ হতেই পারে, কিন্তু মোটামুটি মুখ দেখা দেখি তো শুরু হয়েছে ভাই। কিন্তু এই ক্ষেত্রে কি হবে? অনেক আগেই কি কাঁধ থেকে ঝেড়ে ফেলা হয়েছে? এবার আসি যে গন্ধটার কথা বলছিলাম। পার্থ চট্টোপাধ্যায় তো এটা ভালো মতো বুঝে গেছেন, তার সব গেছে, কিন্তু বিধায়ক পদটা এখন ওই যে আশার আলোর মতো, খড়কুটোর মতো টিম টিম করে যেন জ্বলছে তার জীবন প্রদীপের মতো, তাই তো? এবার সেটা যাই যাই কেন ভাবছেন? কিছুদিন আগেই শোভন বৈশাখীর সঙ্গে তৃণমূলের কি সমস্ত কথাবার্তা হলো, কি সমস্ত সব রাগ অভিমান মিটলো, তাই তো? একটা নতুন পদও পেলেন শোভন চট্টোপাধ্যায়। এবং মনে রাখতে হবে, ঠিক তার পাশের কেন্দ্র বেহালা পূর্ব, রত্না দেবী। তো বেহালা পূর্বে যখন রত্না চট্টোপাধ্যায় রয়েছে, বেহালা পশ্চিম কার? কারণ গোটা এলাকাটা তো এবারে হাতের তালুর মতো যদি চেনেন পার্থ চট্টোপাধ্যায়ের পরপরই বা তার সঙ্গেই, সেটা হচ্ছে কে? শোভন চট্টোপাধ্যায়। আর তার সঙ্গে তো দলের মনোমালিন্য অনেক আগেই ঘটেছে, তার স্নেহের কানন আবারও বোধহয় ভাইয়ের জায়গা
ধীরে ধীরে নেওয়ার চেষ্টা করছেন। আর সেটাই বুঝতে পেরেছেন বোধহয় পার্থ চট্টোপাধ্যায়। সে কারণে জেল থেকে জামিনে বেরিয়ে এসেই নাম করেননি শোভন বৈশাখীর, কিন্তু ভালো মতো বুঝিয়ে দিলেন লোকের বউ থাকতেও বান্ধবী থাকতে পারে দুটো, তাহলে আর আমার থাকতে পারে না? সদর্পে বলছে হ্যাঁ অর্পিতা আমার বান্ধবী। না না, জেল যাওয়ার সময় এটা বলেননি, আরো বেশি করে ফ্যাসাদে ফেলেছিলেন অর্পিতাকে যে ওই খাটের তলার টাকা, তার সঙ্গে তার কি যোগাযোগ, এইসব কিছু। বিষয় যেটা হচ্ছে, সে তো তখন যা বলেছেন বলেছেন, এখন বলছেন না না ও তো আমার বান্ধবী, আমি সদর্পে বলছি লোকের বউ থাকতেও বান্ধবী থাকে, মানে দুটোকে একসঙ্গে চালাচ্ছে, আর আমার তো কেউ নেই, তো আমার একটা বান্ধবী থাকতে পারে না? ও মা সত্যিই তো, এটাতে আর অন্যায় কিসের? না না, সে থাকতেই পারে, কিন্তু কথা হলো বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র। দেখুন দূরত্ব যে দলের সাথে তৈরি হয়েছে বলার অপেক্ষা রাখে না, সবটাতেই বোঝা গেছে। কিন্তু ঘটনা হচ্ছে এবার 2026-এ বেহালা পশ্চিমে প্রার্থী হবেন কে? তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শোভন চট্টোপাধ্যায় কি তাহলে সেই জায়গায়? মানে পার্থ চট্টোপাধ্যায় যখন নেই, ঠিক আছে, তো ঠিক আছে শোভন চট্টোপাধ্যায় হতে পারে, কারণ শোভন বৈশাখীর সঙ্গে যতই টানাপোড়েনের সময় হোক না কেন, তখনও কিন্তু তেমন কোনো স্ক্যাম এই শোভন চট্টোপাধ্যায়ের নামে সেভাবে কিন্তু দেখা যায়নি আজ পর্যন্ত। মানে মোটামুটি একটা বান্ধবী গোছের একটা সমস্যা তৈরি হলেও, মানে একটা ভাবমূর্তি খারাপ হওয়ার অবস্থা তৈরি হলেও, স্ক্যাম দুর্নীতি কিন্তু এখনো জল শোভন, মানে যেভাবে তিনি পরিচিত, মানে তার ভাই কাননের মানে শোভন চট্টোপাধ্যায় তেমন ভাবে নেই। আবার বেহালাটাও খুব ভালোভাবে বোঝেন। আবার রত্না চট্টোপাধ্যায় যখন পূর্বের বিধায়ক বেহালার, তাহলে বেহালা পশ্চিমটাকে কোথাও একটা গিয়ে কি পুরো ব্যাপারটা ব্যালেন্স, সেই কারণেই কি শোভন বৈশাখীকে কিছুদিন আগে এত সুন্দর করে একটা আয়োজন করে একটা উৎসবের মতো ব্যাপার এনে শোভন বাবুকে এত পদ ঠদ দেওয়ায় রাজারহাটের? কি মনে হয় বন্ধুরা আপনার? আর সেটা বুঝতে পেরেই জেল মুক্তি হওয়ার পর পার্থ চট্টোপাধ্যায়ের প্রধান গোসা গিয়ে দাঁড়ালো ওই যে বউ নিয়ে বান্ধবী থাকতে পারে, আমার থাকতে পারে না, নাম করেননি, কিন্তু জবাবটা বৈশাখী দেবী দিয়ে দিয়েছেন। বৈশাখী ম্যাডাম বলছেন কেন ওরা তো মামা ভাগ্নি ছিল, একটি সংবাদ মাধ্যমে বলছেন ওরা তো মামা ভাগ্নি ছিল, খাতায় কলমে তো তাই দেখিয়েছিল, তো এখন জেল থেকে বেরিয়ে এসে বান্ধবী হয়ে গেল। শোভন চট্টোপাধ্যায় তো বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে কখনো মামা ভাগ্নি ভাইজি এসব বলেননি, বান্ধবী তখনও বলেছেন, বান্ধবী এখনো বলছেন। আমরা যা করেছি একেবারে মাথা উঁচু করে করেছি, যাকে বাবা সেসব সব চার দেয়ালের ভেতরের বিষয়, কে কোন সংবাদ মাধ্যমকে কি বলছেন, ঘরের ভেতর কি হচ্ছে আমাদের জানার দরকার নেই, কিন্তু বিষয় যেটা হলো বেহালা পশ্চিমের ভাগ্য। কিছুদিন আগে আমরা একটা ভিডিও করেছিলাম যেখানে শ্রাবন্তীর কথা বলা হয়েছিল যে এই কেন্দ্রে তিনি বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন, তারপর রাজনীতি থেকে সরেন, আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু অনুষ্ঠানে শোভাযাত্রা থেকে শুরু করে বিভিন্ন রকম জমকালো অনুষ্ঠানে দলীয় কর্মসূচি, যেখানে চাঁদের হাট বসে তারকাদের, সেখানে শ্রাবন্তীকে দেখা যাচ্ছে, অনেকে মনে করেছিলেন তিনি। তো এবার এই ভিডিও থেকে প্রশ্ন করব, কোথাও কি বেহালা পশ্চিম পার্থ চট্টোপাধ্যায় মোটামুটি 90% ধরে নিন গেছে, মানে যেভাবে এখনো তিনি বিধায়ক আছেন, কিন্তু 26-এ গেছের, অর্থাৎ আমি 26-এর কথা বলতে চাইছি, কি হবে তার হয়তো সম্ভাবনা গেছে 90% ধরে নিন, আবার 10% বাবা রাজনীতিতে সবই সম্ভব। তো যাই হোক, বেহালাবাসী বেহালা পশ্চিমবাসী তারা কি আর ভোটটা দেওয়ার সময় এগুলো সব ভুলে যাবেন? কি জানি বাবা, ভোটে তো সবই সম্ভব। তো যাই হোক, সেই জায়গায় দাঁড়িয়ে কি তাহলে পার্থ চট্টোপাধ্যায় কি আর ভরসা করছে না দল? তার জায়গায় কি বিকল্প শোভন চট্টোপাধ্যায়? কি মনে হয় আপনাদের? বেহালা পশ্চিম এবার কি তাহলে শোভন চট্টোপাধ্যায় প্রার্থী হতে চলেছেন? কারণ তাবড় ব্যক্তিত্বের বিকল্প কি তাবড় ব্যক্তিত্ব, এবং সেটা বুঝে গিয়েই কি আগে ভাগে জনতার আদালতে ঢুকে পড়তে চাইছেন পার্থ চট্টোপাধ্যায়? অত ঘটা করে পার্টি অফিস না পেয়ে পার্টি অফিসের সামনে অস্থায়ীভাবে অনুগামীদের লিফলেট বিলি করে, ও হ্যাঁ দাঁড়ান, আবার লিফলেটে কি লিখেছেন পার্থ চট্টোপাধ্যায়, আমি যে টাকার বিনিময়ে চাকরি দিয়েছি, এসব শিক্ষক নিয়োগ করেছি, তার প্রমাণ আছে কারো কাছে? তাহলে নিয়ে আসুন। আর আমার নাম করে আবার যদি কেউ টাকা নিয়ে থাকে তাহলে সেই বিষয়টা আমাকে জানান, আমি ব্যবস্থা নেব। ভাবুন তাহলে, একেবারে নিজেকে ক্লিন চিট দিতে লিফলেট বিলি করে দিয়েছেন পার্থবাবুর অনুগামীরা, খুব ভালো কথা। কিন্তু এসব করে বেহালা পশ্চিমবাসীর মন কি জয় করতে পারবেন? দলের মন জয় হবে কিনা জানি না, রাজনীতিতে সবই সম্ভব, কিন্তু বেহালা পশ্চিমবাসী
তারা কি দেখে ভোট দেবেন, কাকে চাইছেন বেহালা পশ্চিমে? সে আসলে আমার এখানে কি বেহালা পশ্চিমের কোনো দর্শক বন্ধু আছেন যারা দেখছেন? একটু বলুন না, খুব ভালো হয়। যে বেহালা পশ্চিম কি তাহলে এবার পার্থবাবুর বিকল্প শোভন বাবু? এবং সে কারণেই, হ্যাঁ, আমি আমাদের সৌজন্যে বাবুই বলছি, অনেকে আবার বলবেন যে এনাকে বাবু বলার কি হয়েছে, এটা আমাদের সৌজন্য। তো যাই হোক, পার্থ চট্টোপাধ্যায়ের বিকল্প কি শোভন চট্টোপাধ্যায়? আপনাদের কি মনে হয় জানাতে ভুলবেন না। কোথাও কি দল আগের থেকে সুন্দর একটা স্ট্র্যাটেজি গুছিয়ে রেখে দিয়েছে, যেটা ইধার কাও ফায়দা উধার কাও ফায়দা? কি মনে হয় জানাতে ভুলবেন না। ভালো থাকুন।